আপনাদেরকে সাবকথার পর্দায় এখন যেখানটা নিয়ে এসেছি এটা হচ্ছে বিলোনিয়ার গিরিধারী আশ্রম সংলগ্ন একেবারে নারায়ণ স্মৃতি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঠিক প্রাঙ্গণে নিয়ে এসেছি। যেখানটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেখানটায় আজ সকালে একটা দুঃসাহসিক ঘটনা ঘটেছে। দুঃসাহসিক বলা যায় না, কেননা এর আগেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এই ঘটনাগুলি ঘটে এসেছে। বিলোনিয়া শহরের বুকে যতগুলো অঙ্গনওয়াড়ি রয়েছে এর মধ্যে ম্যাক্সিমাম অঙ্গনওয়াড়িগুলি থেকে বাচ্চাদের খাওয়ার থেকে শুরু করে ওনাদের যে রান্নার জন্য যে সিলিন্ডার ব্যবহার হয়, রান্নার কাজের যে সিলিন্ডার, সেগুলো বারবার চুরি গেছে, যেটা আধিকারিকরা বারবার ভিজিট করেছেন। কিন্তু তা মানে সন্দেহের তীর বরাবরই রয়েছে নেশাখোরদের দিকে, কেননা নেশাখোরেরা নেশার কারণে জীবন বাজি রেখে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এভাবে বারবার চুরি করে নিচ্ছে। উঠে আসছে বিভিন্ন তথ্য, কিন্তু বিষয়টা হচ্ছে আজকে যে এই যে নারায়ণ স্মৃতি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা দেখছেন, এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এখানটায় দিদিমণিরা এসে সকালবেলা দিদিমণিরা এখানটায় এসে বাচ্চাদেরকে পড়ানোর যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে এসে দরজা খুলে ওনারা যখন ভেতরে ঢুকলেন অবাক হয়ে গেলেন। ওনারা পেছনের যে দরজাটা রয়েছে, এই যে দরজাটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে কাঠের দরজা, এই দরজাটার পেছনে একেবারে জঙ্গলের রাস্তা চলে যায়। তবে এই যে পেছনের দরজাটা, এই দরজাটা খোলা অবস্থায় দিদিমণিরা পেয়েছিলেন। ওনারা বলছেন যে এই দরজাটা খোলা অবস্থায় ছিল এবং আমরা এসে এই ঘরে দুটো সিলিন্ডার দেখতে পাইনি, মানে রান্নার জন্য যে সিলিন্ডার ব্যবহার করা হয় সেই সিলিন্ডারগুলো এখান থেকে চুরি করে নিয়ে গেছে চোরেরা। তবে এখানটা একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে এই যে দরজাটা, কাঠের দরজাটা দেখতে পাচ্ছেন, এটা ঠিক ভেতরের দিকে ছিটকিনি রয়েছে, যেই ছিটকিনি খোলা অবস্থায় ছিল, কিন্তু বাইরের দিক থেকে এই দরজাতে কোনো ভাঙার বা কোনো আঘাত করার চিহ্ন পাওয়া যায়নি। কিংবা কি করে বাইরের দিক থেকে এই দরজাটা খুলে নিল, সেটা একটা বিশাল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে এক্ষেত্রে একটি বিষয় বারবার উঠে আসছে, সেটা হচ্ছে যেহেতু ঘরের অন্যান্য দিক থেকে এই ছিটকিনি খোলার কোনো রকমের উপায় নেই, তাহলে চোরেরা নিশ্চয়ই এই দরজা দিয়ে ঢোকার সময় এই দরজাটাকে ভাঙতে হতো, কিন্তু ভাঙার কোনো চিহ্ন নেই। এর ফলে একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয়েছে আধিকারিককে, দপ্তরের আধিকারিক এসছেন এবং এলাকাতে যে কাউন্সিলর রয়েছেন উনিও এসছেন, কিন্তু ওনাদের একটা ধারণা কি, মানে কোনো মতেই ওনারা গাণিতিক হিসেব মেলাতে পারছেন না যে কি করে এটা সম্ভব যে বাইরের দিক থেকে যেটা খোলার কোনো উপায় নেই, অথচ এটা খুলে এখান থেকে সিলিন্ডার নিয়ে চলে গেছে। কি হয়েছে, ঘটনাটা কি, মানে ওনারা এসে কি দেখেছেন দিদিমণিরা, জানার জন্য ওনাদের সাথে আমরা একটু কথা বলে নেব, দেখব সত্যিকারের ঘটনা কোন দিকে মোড় নেয়। আসলে নেশাখোরের দিকে সন্দেহের তীর বারবার এসছে ঠিকই, তবে এই চুরির কিভাবে সংগঠিত হয়েছে সেটাও একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে। এখন আমরা দেখেন কথা বলে নেব, দায়িত্বরত যে দিদিমণিরা রয়েছেন ওনাদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করবো যে ঘটনাটা সত্যি কি হয়েছিল। দিদি, একটা বিষয় শুধু জানা, সেটা হচ্ছে আপনারা বললেন যে চোর দরজা খুলে এখান থেকে সিলিন্ডার নিয়ে চলে গেছে, আপনারা সকালবেলা এসছেন, এসে পেছনের দরজাটা খোলা দেখলেন, অথচ দরজাতে কোনো ভাঙা বা চোট লাগার কোনো বিষয় নেই, শুধু ছিটকিনিটা খোলা, তাও ভেতর থেকে। তাহলে এই বাইরের থেকে কি করে এই ছিটকিনি খুললো, আপনাদের কি মনে হয়? কি মনে হবে বলুন, আমি তো বুঝতে পারছি না। আপনারাই ধরুন দরজাটার ওপারে আছেন, আপনারা ঢুকতে পারবেন? সম্ভব? যেটা দেখলেন, আমরা যেটা বলছি সেটা তো সম্ভব না, কিন্তু চোর কিভাবে কি করে নিল, কি এটা তো অন্য কোনো জায়গাতে কোনো জানালা কোনো কিছু খুলে ওখানটায় হওয়ার কোনো সম্ভাবনা আছে? জানালা তো মোটামুটি সবগুলোই একটু নড়বড়ে। না, মানে অন্য দিক থেকে এটা খোলার কোনো রকমের উপায় আছে? অন্য দিক থেকে খোলার উপায় তো অবশ্যই আছে। আমি যদি চোর হই, আমি যদি ভাবি যে আমি এভাবে কাজটা করবো, এভাবে কাজটা করবো, বুঝতেও পারবে না, তাহলে চোরে জানে এগুলো কি করবে। অন্য কোনো জায়গাতে ভাঙা কিছু আছে? ভাঙা আছে, কিন্তু আমার দরজার ওই পারে কোনো ভাঙা টাঙা নেই, মানে দরজাটা একেবারে পারফেক্ট। কিন্তু আপনারা সকালে এসে দেখলেন যে দরজাটা খোলা, সেখান দিয়ে সিলিন্ডার নিয়ে চলে গেছে। ধন্যবাদ। আমি কালকেও এসেছি, কালকেও স্কুলে যাওয়ার আগ মুহূর্তে আমি সব চেক করি, আমরা সবসময় চেক করি, লাইট বন্ধ করি, জানলা বন্ধ করি, এখানে দরজা। আপনার নাম? আমার নাম পম্পা চক্র। আপনি কি পদে রয়েছেন? আমি আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। আর দিদির নাম? আমার নাম উজ্জ্বলী চৌধুরী বণিক। আপনি কি হেল্পারের কাজে রয়েছেন? সন্দেহ কি হচ্ছে আপনাদের? কেউ না কেউ তো এটা নিচ্ছে, সন্দেহ এটা মানে যে কোনো প্রকার হোক, যেভাবে হোক এটা নিয়ে গেছে, মানে চোরই নিছে যেভাবে হোক। তারা চোরের কাজ তো আর সবাই জানে না, বুঝতো না, চোর কিভাবে কিতা করবে এটা চোরই জানে, আদার্স লোকে তো এটা বুঝতো না।